আসসালামু আলাইকুম ভাই। কী করলেন এটা? কিছু করলাম ভাই। ভাই একটু সময় নিয়ে বসা যাবে? কথা বলতাম। ভাই অজু একটা ইবাদত। অজু করেছেন, কী করবেন? নামাজ পড়বেন। নামাজ এরকম একটা ইবাদত, অজু একটা ইবাদত। অজু কীভাবে করতে হয় আপনাকে একটু দেখাবো আমি কীভাবে করতে হয়। দেখেন ভাই কীভাবে করতে হয়। অজু যখন করবো তখন এই দুই হাতখানা ধুইতে হবে এবং ডান হাত ধুইতে হবে এরকম পানি দিয়ে। এবার বাম হাতে পানি দিয়ে বাম হাত খানা ধুইতে হবে। ধোয়ার পরে সুন্দর করে কুলি করতে হবে। কুলিটা যদি মেসওয়াক থাকে মেসওয়াক করতে হবে, আর না থাকলে কমপক্ষে শাহাদাত আঙুল দ্বারা এরকম 3 বার কুলি করতে হবে। কয়বার ভাই? খেয়াল করি, যদি রোজা থাকি তাহলে গড় গড় করা যাবে না, কুলি কুচকুচি করে গালে মধ্যে নিয়ে এরকমভাবে দিতে হবে। আর যদি রোজা না থাকা অবস্থায় গড় গড় করে কুলি করতে হবে। এরকমভাবে আমাদের 3 বার করতে হবে। রোজা থাকা অবস্থায় যদি না থাকি তাহলে গড় গড় করা যাবে। এরকমভাবে আমাদের অজু আস্তে আস্তে সমস্ত জিনিস শিখতে হবে। এবার আছে নাকে পানি দিতে হবে। তাই দেখেন, নাকে এরকম হাতে পানি নিয়ে একটু নাকে পানি দিতে হবে। কয়বার ভাই? 3 বার নাকে ঝাড়া দিতে হবে। আবার এরকম নাকে পানি দিয়ে এই 2 আঙুল দিয়ে নাক ভিতরে পরিষ্কার করতে হবে। এবার আছে সুন্দর করে মুখমণ্ডল ধুতে করতে হবে 3 বার। আমাদের তো 4টে ফরজ আছে, তার ভিতরে 1 নম্বর আছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এবার কোনো দাঁড়িয়ে থাকলে এরকমভাবে খেয়াল করতে হবে। 3 বার ধৌত করতে হবে আর ভালো করে ডলতে হবে। এরপর আছে 2 নম্বর ফরজ আছে 2 হাতের কোনো সহ ধৌত করা। দেখেন এরকমভাবে হাতে পানি নিয়ে এরকমভাবে নিয়ে সমস্ত হাতে ভালো করে এরকম ধৌত করা। এবার আছে বাম হাতে ধৌত করা। অজুতে ডান দিকটা আগে শুরু করতে হবে। এরপরে 2 হাতের আঙ্গুলি খেলাল করা। এরপরে আছে হাতে পানি নিয়ে মাথা মাসেজ করতে হবে। সমস্ত মাথা মাসেজ করা ফরজ। আর এরকমভাবে মাথা 4 ভাগ করা সুন্নাত। দেখেন এরকম কান মাসেজ করতে হবে। কান মাসেজ করার পরে গর্দান মাসেজ করতে হবে। এরপরে হচ্ছে 2 পায়ের টাকলু সব ধৌত করা। ডান পা আগে ধৌত করতে হবে। দেখেন এরকম পানি দিয়ে ডান হাত দ্বারা ডলা দিতে হবে, অঙ্গুলিগুলো খেলা করতে হবে আর এগুলো ভালো করে ধৌত করতে হবে। এই যে আমাদের পায়ের ভিতরে ভাঁজগুলো আছে, ভাঁজগুলো যদি না ডলা হয় ভাই এই ভিতরে পানি যাইবে না। না গেলে পানিও যতক্ষণ সময় যাবে না তত সময় অজু হবে না। 1 চুল পরিমাণ যদি ফাঁকা থাকে অথবা শুকনা থাকে সেখানে কিন্তু তাহলে অজু হবে না। এই জন্য খুব খেয়াল করে ডলে ধৌত করতে হবে, আঙ্গুলিগুলো খেয়াল করতে হবে। এরকমভাবে যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার অজু একটা ইবাদত। আপনি নামাজ পড়ার জন্য অজু করছেন, আপনার যদি অজুই না হয় নামাজ হবে কীভাবে ভাই? এই জন্য এইরকম করতে রাজি আছেন ইনশাল্লাহ? ভাই ঠিক আছে ভাই, এরকম একটু সময় দেন ইনশাল্লাহ, আরও শেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।